আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং স্টুডিও। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার তাল ক্ষীরের রেসিপি। চলুন দেখে নেই কিভাবে তাল ক্ষীর বানাতে হয়। তাল ক্ষীর বানানোর জন্য আমি এখানে 1 লিটার পরিমাণ গরুর দুধ নিয়েছি। চুলা মিডিয়াম হিটে রেখে এই দুধটাতে আমি বলক তুলে নিচ্ছি। কিছুক্ষণ পর দুধে বলক চলে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ এবং 2 টুকরো দারুচিনি। এলাচ এবং দারুচিনি দিয়ে দেওয়ার পর আমি 1 মিনিটের মতো ভালোভাবে চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। 1 মিনিটের মতো ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 6 কাপ পরিমাণ তালের রস। দুধের মধ্যে তালের রস দিয়ে দেওয়ার পর আমি চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তালের রস দিয়ে দেওয়ার পর চুলা মিডিয়াম হিটে রেখে আমি এটা 10 মিনিটের মতো জাল করে নিচ্ছি। আর এর মাঝে কিন্তু আমি চামচ দিয়ে নাড়া বন্ধ করব না, তাহলে কিন্তু নিচে লেগে তাল পুড়ে যাবে। দশ মিনিটের মতো তাল জাল করে নিয়েছি। দেখুন তাল কিন্তু কিছুটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। চিনি দিয়ে দেওয়ার পর চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা চিনির পরিবর্তে গুড় দিয়েও এই তাল ক্ষীর বানিয়ে নিতে পারেন। চুলা মিডিয়াম হিটে রেখে আমি 5 মিনিটের মতো এই তাল রান্না করে নিব। আর এর মাঝে চামচের সাহায্যে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু তাল নিচে লেগে যাবে। 5 মিনিট রান্না করে নেওয়ার পর তাল অনেকটা ঘন হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কোরানো নারকেল। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ বাদাম কুচি। আমি এখানে চীনা বাদাম ব্যবহার করেছি, আপনারা যে কোনো ধরনের বাদাম এখানে ব্যবহার করতে পারেন। নারকেল কোড়া এবং বাদাম দিয়ে দেওয়ার পর চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই তাল ক্ষীর রান্নার পুরো সময়টাতেই কিন্তু আমি চুলা মিডিয়াম হিটে রেখেছিলাম। আমি এই তাল ক্ষীরটা আর 5 মিনিটের মতো রান্না করে নিব। এই পুরো রান্না করার সময় কিন্তু চামচের সাহায্যে নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে। খুবই অল্প উপকরণে সহজভাবে কিন্তু আপনারা এই তাল ক্ষীর বানিয়ে নিতে পারেন। এই তাল ক্ষীর দিয়ে খুব সহজে আপনারা তালের বড়াও বানিয়ে নিতে পারেন। 5 মিনিট পর তাল ক্ষীরটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আমার তাল ক্ষীর রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলা বন্ধ করে এটা পরিবেশন করে নিব। তৈরি হয়ে গিয়েছে মজাদার তাল ক্ষীর। আপনারা দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর এর স্বাদও কিন্তু অসাধারণ। সহজ এই তাল ক্ষীরের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।